আগের পার্টে আমরা এই অধ্যায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করে চলেছি। মানে এই অঙ্কগুলো করার জন্য তোমাদের আগের পার্টটা কিন্তু মাস্ট দেখতেই হবে। যদি কোনো কারণে আগের পার্টটা মিস করে থাকো, আমি বলবো আগের পার্টটা আগে গিয়ে দেখে নাও, নাহলে এখানের একটা অঙ্ক তোমরা বুঝতে পারবে না। তাহলে চলো আজকে আমরা এমসিকিউ যে কোশ্চেন গুলো আছে সেগুলো শুরু করি। দেখো প্রথমেই একের দাগের যে অঙ্কটা বলেছে সাইন থিটা সমান -1/2। তাহলে এখান থেকে থিটার মান আমাদের চাইছে। আগের পার্টে আমরা কি বলে এসেছি, এইটা অল মানে সবার জন্য এটা প্লাস, এইটা শুধুমাত্র সাইন আর কোসেকের জন্য প্লাস হয়, এইটা ট্যান আর কটের ঘর, এটা কস আর সেকের ঘর। তাহলে এইটা সবার জন্য প্লাস, এইটা সাইন আর কোসেকের জন্য প্লাস, বাকি সবার জন্য মাইনাস, আর এইটা ট্যান আর কট বাদে বাকি সবার জন্য মাইনাস হবে, কস আর সেক বাদে বাকি সবার জন্য এখানটা মাইনাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটা মাইনাস আছে। প্রথমেই তুমি সাইন রাখো, সাইনের মাইনাস কোথায় আছে দেখো, প্রথমে প্লাস পরেটাও প্লাস, সাইনের মাইনাস এখানে হয় আর এখানে হয়। তাহলে এখান থেকে যখন আমরা ঘুরবো এই 180 ডিগ্রি প্লাস যখন করে দেবো তখন দেখো সাইনটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে তুমি এইটাকে কিভাবে লিখতে পারো, সাইন 180 ডিগ্রি করতেই হচ্ছে তার সঙ্গে প্লাস থিটা, এই একের দুইটা সাইন কতর মান আমরা জানি, সাইন 30 ডিগ্রির মান। তাহলে এখানে থিটা হচ্ছে 30 ডিগ্রি। ভালো করে বুঝে নাও, মাইনাসটা আছে ওই জন্য আমি 180 ডিগ্রি প্লাস থিটা করব। তাহলে সাইন 180 ডিগ্রি প্লাস থিটা মানে এখান থেকে তুমি থিটা বার করো। তাহলে সাইন থিটা সমান এটা যোগ করে দাও 210 ডিগ্রি, উভয় দিকে সাইন তুলে দাও, থিটা সমান আমরা পাচ্ছি 210 ডিগ্রি। এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এরপর দুইয়ের দাগের যে অঙ্কটা আছে দেখো, সাইন আলফা মাইনাস 540 ডিগ্রি। তাহলে এইটাকে আমরা কিভাবে লিখবো, সাইন এইটা সব সময় প্রথমে থাকবে, এই থিটা সব সময় শেষে থাকবে। তাহলে এখান থেকে তুমি একটা মাইনাস কমন নিয়ে নাও, তাহলে 540 ডিগ্রি মাইনাস আলফা। ঠিক আছে, সাইনের ক্ষেত্রে আমরা কি বলেছি, মাইনাসটা প্রথমে চলে আসে, কস আর সেকের ক্ষেত্রে মাইনাস উঠে যায়, বাকি সবার জন্য মাইনাস প্রথমে চলে আসে। তাহলে মাইনাসটা চলে এলো, সাইন 540 ডিগ্রি মাইনাস আলফা, এটা লেখা যেতেই পারে। তাহলে মাইনাস সাইন 540 কে তুমি কিভাবে লিখবে, এইটাকে তুমি 90 এর গুণিতক আকারেও লিখতে পারো অথবা 180 এর গুণিতক আকারেও লিখতে পারো, যেটা খুশি। যদি 90 এর গুণিতক আকারে লিখো তাহলে কত হবে, 6 লং 54 হয়, 6 গুণিত 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এখানে তখন তোমাকে চেক করতে হবে এটা যুগ্ম আছে না অযুগ্ম আছে। তাহলে 6 হচ্ছে যুগ্ম সংখ্যা, সাইনটা সাইন থাকবে, এই মাইনাসটা প্রথমে যেমন আছে থাক, আর এই আলফাটা বসে যাবে। এরপর তোমাকে দেখতে হবে যে কোন পাদে পড়ছে, 6টা 90 তার সঙ্গে মাইনাস আলফা মানে একটু কম। তাহলে 6টা 90 মানে এইভাবে যখন ঘুরবে, এখানে একটা 90, দুটা 90, তিনটা 90, চারটা, পাঁচটা, 6টা 90, এই 6টা 90 সেখান থেকে মাইনাস আলফা মানে দ্বিতীয় পাদে পড়ছে। তাহলে দ্বিতীয় পাদ মানে কি হবে, সাইনের ঘর, সাইন আর কোসেকের ঘর, তো সাইনই তো আছে, তাহলে মাইনাসটা যেমন আছে আছে। তাহলে এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার, যেটা তোমাদের দেখো অপশন বি তে আছে। ঠিক আছে, মাইনাসটা থাকলো, আর যেহেতু দ্বিতীয় পাদে পড়ছে ওই জন্য এখানে সাইন সবসময় প্লাস, তাহলে প্লাসের সঙ্গে মাইনাস গুণ করো মাইনাস। আর তুমি যদি এটাকে 180 ডিগ্রির গুণিতক আকারে লিখতে, এখান থেকে আমি আরেকটু দেখিয়ে দিই। প্রথমে মাইনাস ছিল, সাইন 180 ডিগ্রির গুণিতক আকারে লিখলে 3 8 54 হয়, মানে 3 পাই মাইনাস আলফা। তাহলে সাইন থাকলো, এই যে পাই দিয়ে লিখেছি আমি, সাইনটা চোখ বন্ধ করে সাইন হবে, আলফা হবে, আর 3 পাই মাইনাস আলফা, দেখো তো এটা 1 পাই, 2 পাই, 3 পাই মাইনাস আলফা, মানে দ্বিতীয় পাদে আছে। তাহলে এইটি হয়ে যাবে অ্যান্সার, মানে যেভাবেই করো অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, নেক্সট 3এর দাগের যে অঙ্কটা বলেছে দেখো, tan 35 ডিগ্রি সমান দেওয়া আছে 0.7, চাইছে tan -665 ডিগ্রির মান কত।
তাহলে কিভাবে করব? এই 35 ডিগ্রি আমাদের কিন্তু কাজে লাগবে, এখানে তোমাকে 35 ডিগ্রি আনতে হবে। 10 এর মাইনাস বার করে দাও, 665। এটা হচ্ছে প্রথম কাজ। তাহলে -10, এইটাকে তুমি 90 এর আকারে যদি লিখো কত হবে? 7 লং 63 হয়। তাহলে 7 গুণিত 90, আর কত দরকার? আর 35। ঠিক 35 দেখো আমাদের চলে এসছে। এরপর এই যে 7 আছে, এখানে এনটা দেখো অযুগ্ম সংখ্যা, তাহলে অযুগ্ম যদি হয় তাহলে আমরা কি বলতে পারি? এই 10টা তখন চেঞ্জ হয়ে যাবে, কট হয়ে যাবে। মাইনাস বসিয়ে দাও, কট লিখো, 35 আগে লিখো। এরপর দেখতে হবে তোমাকে এটা কোন পাদে পড়ছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় না চতুর্থ। দেখো 7 গুণিত 90, তার সঙ্গে প্লাস আছে, তাহলে এইভাবে যখন ঘুরবে এখানকে আসবে 4টা 90, 5টা 90, 6টা 90, 7টা 90, সেখান থেকে আবার প্লাস 35, মানে চতুর্থ পাদে পড়ছে। চতুর্থ পাদটা কার ঘর? কস আর সেকের ঘর, আছে হচ্ছে এখানে 10, ওই জন্য মাইনাসটা হয়ে গেল প্লাস। বুঝতে পেরেছো? একটা মাইনাস আর এখানের মাইনাস, প্লাস হয়ে গেল। কট 35 এর মান কত? tan 35 যদি 0.7 হয়, তাহলে কট 35 কত হবে? 1/0.7। কট মানে কি? 1/10। তো এই যে এখানে দেখো কট 35 ডিগ্রি হবে, এটা উল্টে দাও, 1/0.7, সেটাই লিখেছি। একটার উপর দশমিক, মানে উপরে একটা 10, নিচে হবে 7। এটা তোমাদের দেখো অপশন সি তে আছে, তাহলে এইটি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, চলো তারপর এটা দেখি কি আছে। এরপর চারেরটা কি বলেছে দেখো, কট -870 ডিগ্রি, তার মান কত? দেখো কস আর সেক বাদে আমরা জানি কি বাকি সবার জন্য মাইনাসটা বেরিয়ে যায়, তাহলে মাইনাস বার করে দাও। কট 870 ডিগ্রি, তাহলে মাইনাস থাকলো, কট থাকলো। 870 কে আমরা যদি লিখি 5 গুণিত 180, 5 8 এবং 90 হয়, সেখান থেকে তুমি 30 বাদ দিয়ে দাও। তোমরা চাইলে 90 দিয়েও লিখতে পারো, পাই দিয়ে লিখতে সব থেকে সুবিধা হয়, কারণ এই কটই থাকবে। আর এখানে দেখো সহজেই তুমি বলতে পারবে যে কোথায় আছে। মাইনাস থাকলো, কট থাকলো, পাই দিয়ে লিখা মানে এখানে যা আছে তাই বসে যাবে, যুগ্ম অযুগ্ম দেখার কোনো দরকার নেই। 30 ডিগ্রি বসে গেল, এটা কোথায় আছে? আমরা আগের পার্টে বলে এসেছি যে এই যে লাইনটা, এখানে 1 পাই, তারপরে 3 পাই, তারপর তোমার 5 পাই, এগুলো সব অযুগ্ম। আর এখানে 2 পাই, তারপর 4 পাই, 6 পাই, এইটা সবসময় যুগ্ম। তাহলে 5 পাই এখানে আছে, যদি তুমি ঘুরো এইভাবে 5 পাইটা এখানে আছে, সেখান থেকে 30 ডিগ্রি কম, কম মানে একটু পিছিয়ে দাও। দ্বিতীয় পাদে আছে, দ্বিতীয় পাদটা সাইন আর কোসেকের ঘর, আছে হচ্ছে এখানে কট, তার জন্য একটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। কট 30 এর মান কত? √3, যেটা তোমাদের দেখো অপশন এ তে আছে। আর তোমরা যদি এখানে 90 এর আকারে লিখতে, তাহলে এখানে যুগ্ম যুগ্ম তোমাকে চেক করতে হতো, দিয়ে সেই ঘুরতে হতো, ব্যাপারটা একই। পাই দিয়ে লিখবে, তাতে আমাদের সব থেকে সহজ। এরপর 5 দেখো, বলেছে কস -1170 ডিগ্রি, তার মান কত? তাহলে এই যে কস আছে, আমরা প্রথমে বলে এসেছি কি কস আর সেকের মাইনাস বের হবে নি, তাহলে প্রথমে এটাকে তুমি লিখে দাও কস 1170 ডিগ্রি, যেহেতু কস মাইনাস থিটা সমান কস থিটা হয়। তাহলে কস যদি 90 এর আকারে লিখতে চাও, তাহলে কত হবে বলো? তাহলে 9 13 আমরা জানি 117 হয়, তাহলে 13 গুণিত 90 আর তার সঙ্গে 0 ডিগ্রি, 9 13 117, মানে 1170, এটা হয়ে যাচ্ছে, তার সঙ্গে +0 বা -0, এখানে যা খুশি তুমি দিতে পারো। এই যে 13 আছে, এন এর মান অযুগ্ম, কসটা করে দাও সাইন, এখানে যা থাকবে আগে বসিয়ে দাও। এখানে প্লাস হবে না মাইনাস হবে সেটা নির্ভর করছে এটা কোথায় আছে। এই জিনিসটা যদি কেউ বুঝতে না পারো, আমি আবার বলে দিচ্ছি, যখন 90 এর গুণিতক আকারে লিখবে সবসময় তোমাকে চেক করতে হবে এখানে কি আছে, যুগ্ম আছে না অযুগ্ম আছে। যুগ্ম থাকলে কসই থাকবে, অযুগ্ম থাকলে কসটা চেঞ্জ হয়ে গেল সাইনে। এখানে যা থাকবে বসিয়ে দাও,
এখানে প্লাস হবে না মাইনাস হবে সেটা নির্ভর করছে এটা কোন পাদে পড়ছে। দেখো 13 বার 90 ডিগ্রি আগে ঘুরো, এখানে একবার যখন ঘুরবে 4 বার, আবার যখন ঘুরবে 8 বার, আবার যখন একবার ঘুরবে 12 বার, এখানে 13 বার, তাহলে এখানটাই পড়ছে। তাহলে এখানটাই পড়া মানে এটা কি হবে, সাইন 0 ডিগ্রি মানেই 0। বুঝতে পেরেছো? এইটি হয়ে যাবে অ্যান্সার, যেটা তোমাদের দেখো অপশন সি তে আছে। এরপর 6টা বলেছে সেক মাইনাস 945 ডিগ্রি। তাহলে সেকের ক্ষেত্রে কি হয়, মাইনাস বের হবে নি, প্রথমে এটাকে তুমি লিখে দাও সেক 945 ডিগ্রি। যদি এখানে কস থাকতো তাহলে কসের ক্ষেত্রেও মাইনাসটা বের হতো না। তাহলে সেক, আমি এটাকে 180 গুণিতক আকারে লিখছি। দেখো কত সহজ, 5 8 90 হয়, তাহলে 5 পাই আগে লিখে দাও। 5 8 90 মানে 900 হয়ে গেল, তার সঙ্গে এখনো 45 দরকার। ঠিক আছে, 5 পাই প্লাস 45 ডিগ্রি। সেক 45 এটা তো থাকছেই, এটা কখনো চেঞ্জ হবে নি, যেহেতু পাই দিয়ে আমি লিখেছি। প্লাস হবে না মাইনাস হবে, এই যে 5 পাই এখানে যখন তুমি ঘুরবে এটা হচ্ছে 5 পাই, তার সঙ্গে প্লাস 45 ডিগ্রি মানে একটু নিচের দিকে নেমে যাবে, তাহলে থার্ড কোয়াড্রেন্টে আছে। থার্ড কোয়াড্রেন্ট থাকা মানেই এটা টেন আর কটের ঘর, সেক আছে, তাহলে একটা মাইনাস হয়ে যাবে। তাহলে সেক 45 এর মান কত, √2। অপশন দেখো বিতে আছে। 7 বলেছে cos 5 পাই বাই 2 মাইনাস 19 পাই বাই 3। প্রথমে এটাকে লসাগু করে দাও, cos 6 হবে, তাহলে 3 5 15 পাই, 19 দুগুণে 38 পাই। তাহলে cos 15 পাই মাইনাস 38 পাই কত হবে, এখানে 3 2 23 পাই, তার আগে একটা মাইনাস হবে, নিচে আছে 6। কসের মাইনাস কি হয়, এই মাইনাসটা উঠে যাবে, তাহলে cos 23 পাই বাই 6। এই পাইটাকে তোমরা যদি 180 আগে লিখো দিয়ে কাটাকুটি করো, তারপর আবার 90 এর গুণিতক আকারে লিখো, তাহলে অনেক বড় হয়ে যাবে। এইটার সব থেকে শর্টকাট নিয়ম, তুমি এটাকে পাই দিয়েই রাখো। দেখো 6 এর নামটা 4 ছক 24 হয়, তাহলে 4 পাই লিখে দাও, সেখান থেকে পাই বাই 6 বাদ দিয়ে দাও। 4 ছক 24, সেখান থেকে 1 বাদ, তাহলে 23 পাই বাই 6। ঠিক এটা থেকে এটা দেখো চলে এসছে। কসটা কস থাকবে, পাই বাই 6 সেটাও থাকবে, প্লাস হবে না মাইনাস হবে, 4 পাই এখানে হচ্ছে 4 পাই, সেখান থেকে একটু কম মানে নিচের দিকে, যদি বেশি হতো উপর দিকে, কম মানে নিচের দিকে, তাহলে চতুর্থ পাদে থাকবে। চতুর্থ পাদটা আমরা জানি কসের ঘর, কস আর সেকের ঘর, তাহলে প্লাস ঠিকই আছে। cos পাই বাই 6 মানে cos 30 ডিগ্রির মান কত, cos 30 ডিগ্রিও যা আর সাইন 60 ডিগ্রিও তা, মানে √3/2। cos 30 ডিগ্রির মান √3/2, যেটা তোমাদের অপশন এ তে আছে। ঠিক আছে, চলো তারপরে দেখি কি আছে। 8 বলেছে দেখো sec স্কয়ার থিটা সমান 4xy বাই x প্লাস y এর হোল স্কয়ার। এইটা সত্য হবে যখন 4টা অপশন দেওয়া আছে। তাহলে এই sec স্কয়ার থিটাকে তুমি কি লিখতে পারো, cos স্কয়ার থিটা সমান কত হবে, এটা উল্টে যাবে, x প্লাস y তার হোল স্কয়ার বাই 4xy। এটা আমরা করতেই পারি, কারণ cos এর উল্টা আমরা জানি sec। ঠিক আছে, 1/sec স্কয়ার মানেই cos স্কয়ার। দেখো cos থিটা এইটা সবসময় লেস ইকুয়াল টু 1 হয়, cos থিটা এবং sin থিটার মান সবসময় 1 অথবা তার থেকে ছোট হয়। তাহলে cos স্কয়ার থিটা সেইটাও লেস ইকুয়াল টু 1 হবে, মানটা বসিয়ে দাও, তাহলে x প্লাস y তার হোল স্কয়ার বাই 4xy লেস ইকুয়াল টু 1 হবে। যদি আমরা এই 4xy টা দেখো যেহেতু এখানে সমান নাই লেস ইকুয়াল টু আছে, তোমরা মনে মনে কোনাকুনি গুণ করতেই পারো, কিন্তু নিয়ম এটা নয়। তবু দেখো আমি বলে দিচ্ছি যে তাহলে x প্লাস ওয়াই তার হোল স্কয়ার লেস ইকুয়াল টু আমরা পাচ্ছি 4xy, যদি তুমি মনে মনে কোনাকুনি গুণ করো, কিন্তু নিয়ম এটা নয়। বা a প্লাস বি এর হোল স্কয়ারকে আমরা লিখতে পারি a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 4ab, আর
এইদিকে যা আছে 4xy লেখা যেতে পারে a প্লাস বি হোল স্কোয়ারকে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এইটা তুমি যদি মনে মনে এপাশে আনো 4xy মাইনাস 4xy লেস ইকুয়াল টু 0। আমি বারবার বলছি যখন ইনইকুয়ালিটি থাকবে তখন এইটা নিয়ম নয়, মনে রাখবে উভয় দিকে আমরা মাইনাস 4xy একটা যোগ করেছি, তবে এই পাশটা শূন্য হয়েছে আর এই পাশটা মাইনাস 4xy হয়েছে। এগুলো যখন আমরা অসমীকরণ করব তখন ভালো করে তোমরা বুঝতে পারবে। আপাতত মনে রাখো এইটাকে মনে মনে এপাশে আনো মাইনাস 4xy, শুধু বোঝার জন্য। তাহলে এইটা কেটে যাচ্ছে, তাহলে x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার লেস ইকুয়াল টু 0। এইটা দেখো হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ারটা কখনোই এই লেস দেন 0 হতে পারেনি, কারণ হোল স্কোয়ার থাকা মানে সেটা 0 অথবা তার থেকে বড় হয়। তাহলে এটা কখন সত্য হবে বলতো? এটা সত্য হবে x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ারটা যখন 0 হবে, মানে সমান 0 হলে এটা সত্য হবে, কখনোই লেস দেন 0টা হবে না। তাহলে এখান থেকে তুমি কি পাবে? x মাইনাস ওয়াইটা 0, x সমানে ওয়াই, তাহলে x সমান ওয়াই একটা আমরা পেয়ে গেছি। আবার এই যে সেক স্কোয়ার থিটা সমান এটা ছিল, নিচটা যদি 0 হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? অসংজ্ঞাত হয়ে যাবে। তাহলে নিচটা কখনো 0 হওয়া যাবে না, উপরটা 0 হতেই পারে, তাহলে নিচটা 0 হবে না। এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ারটা কখনোই 0 হবে না, তাহলে এক্স প্লাস ওয়াইটা কখনোই 0 হবে না। এক্স এর জায়গায় ওয়াই অথবা ওয়াই এর জায়গায় এক্স বসিয়ে দাও, তাহলে এক্স প্লাস এক্স নট ইকাল টু 0, ওয়াই এর জায়গায় আমি এক্স বসিয়েছি, তাহলে 2x নট ইকাল টু 0। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ x নট ইকাল টু 0। দেখো x সমান y এবং x যদি নট ইকাল টু 0 হয় তবেই এটা সত্য হবে, যেটা তোমাদের দেখো অপশন দিতে আছে। অঙ্কটা একটু ভালো করে দেখে নাও কিভাবে আমি করেছি, ঠিক আছে? চলো তারপর 9এরটা দেখি কি আছে। দেখো 9এর দাগেরটা বলেছে tan থিটা প্লাস sec থিটা সমান e টু দি পাওয়ার x। আমাদের চাইছে cos থিটার মান কত। এই tan আর sec দিয়ে আমরা প্রথমেই বলে এসেছি, একটা সূত্র ছিল ক্লাস 10 এ তোমরা করে এসছো, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 হয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যেহেতু sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 হয়, এটা আমরা জানি সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার করে দাও, একবার a প্লাস b আরেকবার a মাইনাস b। এই প্লাসের মান বলে দেওয়া আছে কত? ই টু দি পাওয়ার এক্স, মানে এইটার মান ই টু দি পাওয়ার এক্স বলে দেওয়া আছে। তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1। ই টু দি পাওয়ার এক্স কে যখন এ পাশে আনবে ভাগ হয়ে যাবে, তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা 1 বাই ই টু দি পাওয়ার এক্স। এই 1 বাই ই টু দি পাওয়ার এক্স মানেই তুমি লিখতে পারো ই টু দি পাওয়ার মাইনাস এক্স, মানে এইটাকেও না লিখে একবারে ই টু দি পাওয়ার মাইনাস এক্স লিখতেই পারে। এটা উপরে গেল সূচকের নিয়ম, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। আমাদের দরকার কিন্তু cos থিটার মান, তাহলে আমরা যদি sec থিটার মান বার করতে পারি 1 বাই sec মানেই cos হয়ে যায়। দেখো এইটা আর এইটা আমরা যদি যোগ করি মাইনাস tan থিটা প্লাস tan থিটা কেটে যাবে, দেখতে পাইছো? তাহলে sec থিটার মান আমরা পেয়ে যাব। 1 প্লাস 2 করে দাও, এইটার সঙ্গে এটা কেটে গেল, sec থিটা প্লাস sec থিটা 2 sec থিটা, এটা প্লাস এইটা, বুঝতে পেরেছো? দুটাই যোগ করে দিয়েছি, tan কেটে গেছে, 2 sec থিটা বা sec থিটা সমান 2 যে ভাগ করে দাও। আমাদের দরকার কিন্তু cos, তাহলে sec এর উল্টা cos হয়, তাহলে cos থিটা সমান এটাকে উল্টে দাও, উপরে 2 নিচে এটা। দেখো এটা কোথায় আছে? অপশন বি তে আছে, এইটি হয়ে যাবে অ্যান্সার। এইভাবে অঙ্কটা করতে হবে, ঠিক আছে? আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো। যদি কোথাও অসুবিধা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে কোথায় অসুবিধা। চলো তারপর 10এর দাগেরটা দেখি কি আছে। 10এর দাগের যে অঙ্কটা বলেছে সাইন 45 ডিগ্রি cos 65 ডিগ্রি প্লাস সাইন 135 ডিগ্রি cos 115 ডিগ্রি, এইটার মান আমাদের চাইছে।
সাইন 45 ডিগ্রির মান আমরা সহজেই বলতে পারবো 1/√2 হয়। কস 65 কে আমরা কিভাবে লিখতে পারি? 90 ডিগ্রি মাইনাস কত হবে? 90 থেকে তুমি যদি 25 বাদ দিয়ে দাও তাহলে দেখো 65 চলে আসছে, প্লাস এটাকেও লিখো 90 ডিগ্রি প্লাস কত হবে? এটা হচ্ছে 45 ডিগ্রি। দেখো 90 প্লাস 45 মানে 135। আর কস 115কে আমরা কি লিখতে পারি? 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি, মানে সবকে আমি 90 এর আকারে লিখে দিয়েছি। 1/√2 যেমন আছে থাক, 90 এর আগে কিছু নেই মানে এখানে 1 আছে, 1 গুণিত 90, তাহলে কসটা হয়ে যাবে সাইন, যেহেতু অযুগ্ম 25 বসে গেল। 90 ডিগ্রি মাইনাস থিটা কোথায় আছে? প্রথম পাদে আছে, এই যে দেখো 90 মাইনাস থিটা প্রথম পাদে, ওই জন্য সবসময় প্লাস। এটা কি হবে? প্লাস, এই যে 1 আছে তাহলে সাইনটা হয়ে যাবে কস, 45 বসে গেল। 90 প্লাস থিটা, 90 প্লাস থিটা মানে দ্বিতীয় পাদে, দ্বিতীয় পাদে তো সাইনের ঘর, তাহলে সাইন আছে, তাহলে প্লাস ইন্টু এখানে 1 আছে মানে কসটা হয়ে যাবে সাইন, 25 বসে গেল। তাহলে 90 প্লাস থিটা দ্বিতীয় পাদে আছে, দ্বিতীয় পাদটা আমরা কি জানি? সাইন আর কোসেকের ঘর, কিন্তু এখানে আছে কস, ওই জন্য একটা মাইনাস। বুঝতে পেরেছো মাইনাস কি জন্য হয়েছে? তাহলে প্রথমে হয়ে গেল একটা মাইনাস। চলো তাহলে 1/√2 সাইন 25 ডিগ্রি প্লাসে মাইনাসে মাইনাস, কস 45 এর মান কত? 1/√2 আর সাইন 25 ডিগ্রি। এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, দুটাই কেটে দাও, শূন্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে আছে, এটি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, চলো তারপর 11টা। 11 দাগের যে অঙ্কটা বলেছে দেখো, যে tan থিটা সমান 5/12 আছে, আর এখানে বলে দিয়েছে সাইন থিটা হচ্ছে ঋণাত্মক। এটা বলার কারণ কি? আমাদের চাইছে cos থিটার মান কত, cos থিটা। এখানে লক্ষ্য করো সাইন থিটা যদি ঋণাত্মক হয়, মানে সাইন থিটার মান যদি মাইনাস হয়, তাহলে cos থিটার মান কি হবে? প্লাস হবে না মাইনাস হবে? tan থিটা আমরা কি জানি? 5/12 আছে, প্লাস আছে। সাইন বাই কস করো তবেই তো tan হবে। সাইন থিটা যদি ঋণাত্মক হয় তাহলে cos থিটা ঋণাত্মক হতেই হবে। দেখো এখানে মাইনাস এখানে মাইনাস কেটে যে তবেই কিন্তু প্লাসটা আসবে। বুঝতে পেরেছো? তাহলে সাইন ঋণাত্মক, এই জন্য কসটাও ঋণাত্মক হবে। এইটুকু জিনিস আমরা বুঝতে পেরেছি। এটা কত হবে সেটা আমরা বার করবো। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 হয়, এটা আমরা সূত্র জানি। তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 হয়। আমরা যদি sec বার করতে পারি, sec কে উল্টে দেবো, তাহলে cos চলে আসবে। sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটার মান কত হবে? 25/12 144। এটাকে লসাগু করে দাও, 144 প্লাস 25 169, লসাগু করলে এটা আসবে। তাহলে sec স্কয়ার থিটা সমান এটা পাচ্ছি, এটাকে তুমি এখানে উল্টে দাও, তাহলে cos স্কয়ার থিটা সমান হয়ে যাবে কত? 144/169। কেউ এইটার মান বার করে উল্টাতে পারতো, একই জিনিস। তাহলে cos স্কয়ার থিটা সমান যদি এইটা হয়, cos থিটা যখন আমরা বার করব তাহলে রুট হবে, রুট যখন হবে এইটা কত হবে? 12 হবে, 12/12 144, এইটা হবে 13। 12/13 হচ্ছে ঠিকই, কিন্তু এখানে একটা মাইনাস হয়ে যাবে। দেখো cos থিটা সমান প্লাস মাইনাস রুট ওভার এইটা হবে, এই মাইনাসটা হওয়ার কারণ এখানে আমরা লিখবো যেহেতু সাইন থিটা ঋণাত্মক, সাইন থিটা ঋণাত্মক, ওই জন্য cos থিটাও ঋণাত্মক হয়ে গেল। বুঝতে পেরেছো? এই জিনিসটা ভালো করে খেয়াল করবে কি জন্য হয়েছে। তাহলে অপশন বি তে আছে, দেখো এটি হয়ে যাবে অ্যান্সার। তাহলে এরকম অঙ্ক দেখবে আমরা আরো করব। আপাতত এইটুকু বুঝে রাখো যে সাইন থিটা ঋণাত্মক মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি cos থিটাও ঋণাত্মক হবে, ওই জন্য cos স্কয়ার যদি এটা হয় cos থিটা যখন আমরা করব মাইনাসটা হয়ে গেল।
12 দাগের যে অঙ্কটা বলেছে দেখো, এইটা শুধুমাত্র ভেঙে দিলেই অঙ্কটা আমাদের চলে আসবে। এটার মান আমাদের চাইছে। তাহলে প্রথমে cos থিটা যেমন আছে থাক, এটা আমাদের কোনো অসুবিধা নেই। সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে 90 এর আগে কি আছে? 1 আছে, 1 হচ্ছে অযুগ্ম, তাহলে সাইনটা হয়ে গেল cos, থিটা বসে গেল। এই 90 প্লাস থিটা কোথায় আছে? ছবি দেখো, 90 ডিগ্রি প্লাস থিটা দ্বিতীয় পাদে আছে, দ্বিতীয় পাদটা হচ্ছে সাইনের ঘর, তো সাইনই তো ছিল, ওই জন্য প্লাস। এরপর এখানে আমি প্লাস দিচ্ছি সাইন মাইনাস থিটা। আমরা প্রথমে দেখো বলে এসেছি যে সাইন মাইনাস থিটা মানেই এই মাইনাসটা প্রথমে বেরিয়ে যাবে, তাহলে মাইনাস সাইন থিটা। কস আর সেক বাদে বাকি সবার জন্য মাইনাস বেরিয়ে যায়। সাইন 180 প্লাস থিটা, এই যে 180 আছে পাই, তাহলে সাইনটা সাইন, এটা সব সময় 90 এর যুগ্ম। আর এইটা কত হবে? থিটা আছে, প্লাস হবে না মাইনাস হবে? 180 প্লাস থিটা তৃতীয় পাদে আছে, তৃতীয় পাদটা কিন্তু সাইনের ঘর নয়, ওই জন্য একটা মাইনাস। আবার এখানে মাইনাস দাও, tan হয়ে যাবে cot, যেহেতু এখানে 1 আছে। থিটা 90 প্লাস থিটা মানে দ্বিতীয় পাদে আছে, ওই জন্য একটা মাইনাস, আর নিচে cot তো আছেই। কি কাটছে দেখো, কসের সঙ্গে কস কাটবে 1, মাইনাসে মাইনাসে কেটে গেল, প্লাস যেমন আছে থাক, সাইন সাইন কেটে গেল 1, মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাস, কট আর কট কেটে যে 1, তিনটা 1 মানে 3, অপশন দেখো সিতে আছে। তাহলে দেখতেই পাচ্ছ খুব সহজ অঙ্ক, শুধু কোন কোয়াড্রেন্টে পড়ছে সেইটা দেখো, আর 90 এর গুণিতক যদি যুগ্ম অযুগ্ম হয় সেটা লক্ষ্য করো, তাহলে অঙ্ক। চলো তারপরে দেখি কি আছে। এরপর 13টা দেখো, এখানেও আমাদের বলেছে এইটার মান কত। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা দেখো পাই দিয়ে আছে, শুধু এখানে π/2, এখানটাও আছে π/2, এখানেও আছে π/2। তাহলে যেখানে পাই আছে সেখানে যুগ্ম অযুগ্ম আমরা চেক করবো নি, শুধু আমরা দেখবো কোন পাদে পড়ছে। cos আলফা এটা যা আছে থাকবে, cos কি জন্য হচ্ছে? পাই আছে, ওই জন্য cosটা cos হয়ে গেল। এরপর 2π প্লাস থিটা কোথায় পড়ছে? এই যে এখান থেকে 1π 2π প্লাস থিটা, ফার্স্ট কোয়াড্রেন্ট মানে প্লাস। কোসেক, কোসেকটা কি হয়ে যাবে? কোসেকই থাকবে যেহেতু পাই আছে, তাহলে কোসেক আলফা বসে গেল, পাই মাইনাস থিটা দ্বিতীয় পাদে আছে, তাহলে কোসেক আর সাইনের ঘর দ্বিতীয় পাদটা, ওই জন্য এখানেও প্লাস, ঠিকই আছে। tan এই যে 90 আছে, 90 এর আগে কিছু নাই মানে 1 আছে, তাহলে 1 মানে কি? অযুগ্ম সংখ্যা, tanটা হয়ে গেল cot, এই আলফাটা বসে গেল। 90 ডিগ্রি প্লাস থিটা আমরা জানি এখানে আছে দ্বিতীয় পাদে, দ্বিতীয় পাদ tan এর ঘর 9, ওই জন্য একটি মাইনাস, তাহলে এটাকে তুমি ব্র্যাকেট দিয়ে রাখতে পারো অথবা গুণ চিহ্ন দাও। সেকটা হয়ে যাবে কোসেক, কারণ কি? এই যে 1 গুণিত π/2 আছে, এটা বসে গেল। দ্বিতীয় পাদে আছে 90 প্লাস থিটা, দ্বিতীয় পাদ সেকের ঘর 9 মাইনাস, ইন্টু 3 গুণিত 90 আছে, দেখতে পেয়েছো? 3 গুণিত π/2, তাহলে 3 হচ্ছে অযুগ্ম, সাইনটা হয়ে গেল cos, আলফা বসে গেল। 3টা 90 সেখান থেকে মাইনাস আলফা, তাহলে 3টা 90, এখানে একটা দুটা 3টা 90 মাইনাস মানে পিছন দিকে, তৃতীয় পাদে আছে, তৃতীয় পাদটা সাইনের ঘর 9, ওই জন্য একটি মাইনাস। কট, কটই থাকবে কারণ এই যে পাই আছে। 2π মাইনাস আলফা, তাহলে এখান থেকে 1π 2π মাইনাস আলফা চতুর্থ পাদে আছে, চতুর্থ পাদ আমরা জানি কটের ঘর 9, ওই জন্য এখানে একটি মাইনাস। তাহলে এগুলো তোমরা ব্র্যাকেট দিয়ে রাখতে পারো এইভাবে। এরপর দেখো কি কাটছে, cos আলফা cos আলফা, cot আলফা cot আলফা, কোসেক কোসেক। এই মাইনাসের সঙ্গে এই মাইনাস কেটে গেল, মাইনাসে মাইনাসে গুণ করো প্লাস, উপর নিচ যখন কেটে যায় তার মান হয় 1, তাহলে সব মাইনাস গুলো দেখো প্লাস হয়ে গেছে, এটার সঙ্গে এটা কেটে গেছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে 1, অপশন দেখো এতে আছে।
এটি হয়ে যাবে অ্যান্সার। 14 দাগের যে অঙ্কটা বলেছে দেখো, দারুণ একটা অঙ্ক। বলেছে n একটা যুগ্ম সংখ্যা, আর সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা, সাইন 2 পাই প্লাস থিটা প্লাস সাইন 3 পাই প্লাস থিটা, এইভাবে ডট ডট করে n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টিটা আমাদের চাইছে, যখন n যুগ্ম সংখ্যা। আচ্ছা, আগে এগুলোকে ভাঙা যাক। কত হচ্ছে দেখো তো। সাইন থিটা যেমন আছে থাক, সাইন পাই প্লাস থিটা, পাই আছে মানে সাইন তো সাইন হবেই। আচ্ছা, সাইন লিখে দাও, থিটাও লিখে দাও। পাই প্লাস থিটা আমরা দেখতে পাচ্ছি এখানে তৃতীয় পাদে, ওই জন্য একটি মাইনাস। পরেরটা কি হবে? এটাও সাইন হবে, থিটা হবে, প্লাস হবে না মাইনাস হবে? 2 পাই প্লাস থিটা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়েছে, এটি প্লাস হবে। পরেরটা কি হবে? এটাও সাইন থিটা হবে, কিন্তু প্লাস হবে না মাইনাস হবে? তাহলে 3 পাই মানে এই যে 1 পাই 2 পাই 3 পাই প্লাস থিটা তৃতীয় পাদে পড়ছে, মাইনাস। পরেরটা প্লাস, দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এইভাবে ডট ডট করে চলবে n সংখ্যক পদ পর্যন্ত। যেহেতু n এর মান যুগ্ম বলে দিয়ে আছে, যুগ্ম মানে ধরো এরকম করে করে 100টা আছে, 200টা আছে, এই যে প্লাস মাইনাস কেটে গেল, প্লাস মাইনাস কেটে গেল, এইভাবে প্লাস মাইনাস করে কেটে কেটে যাবে। n যখন যুগ্ম বলেছে তখন এগুলো কিন্তু যত আছে সব কেটে যাবে। ধরো 4টা সংখ্যা আছে, এরকম প্লাস মাইনাস কেটে গেল, কত হয়ে যাবে? 0। যদি n এর মানটা অযুগ্ম বলেই তো তখন একটা কিন্তু সাইন রয়ে যেত, কারণ অযুগ্ম মানে সব কেটে যে একটা সাইন রয়ে যেত। যেহেতু n যুগ্ম সংখ্যা বলা আছে তার জন্য 0টা হচ্ছে, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো অঙ্ক, অঙ্কটা দেখবে ভালো করে। এরপর 15 দাগের যে অঙ্কটা বলেছে দেখো, tan a প্লাস বি প্লাস tan c প্লাস ডি, আর বলেছে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে তোমরা ক্লাস 10-এ পড়ে এসছো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ আমরা জানি পরস্পর সম্পূরক হয়, যদিও সেটা আমাদের এখানে কাজে লাগবে না। তাহলে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এই টোটালটা কত হয়ে যাবে? 360 ডিগ্রি। ঠিক আছে, 4টা কোণের যে সমষ্টি 360 ডিগ্রি। তাহলে এখান থেকে এ প্লাস বি অথবা সি প্লাস ডি যে কোনো একটার মান বার করো। তাহলে এ প্লাস বি সমান কত হবে? এ প্লাস বি সমান হয়ে যাবে 360 ডিগ্রি মাইনাস সি প্লাস ডি, এটা ব্র্যাকেট দিয়ে দাও। এ প্লাস বি সমান 360 ডিগ্রি মাইনাস এই দুটা, এই এ প্লাস বি এর মান এখানটায় বসে দাও। tan এ প্লাস বি এর জায়গায় আমি বসাচ্ছি 360 ডিগ্রি মাইনাস সি প্লাস ডি, আর বাকি যা আছে ওপাশটা থাক। 360 ডিগ্রি মানে কি? 180 বা 90 এর দেখো যুগ্ম, তুমি যদি 90 দিয়ে ভাঙো 4 গুণিত 90 হবে, টেনটা টেনই থাকবে, সি প্লাস ডি থাকলো। এটা কোথায় পড়ছে? ছবির দিকে দেখো, 360 ডিগ্রি মাইনাস থিটা, এখান থেকে এক পাক ঘুরা মানে 360 ডিগ্রি মাইনাস থিটা মানে এখানে পড়ছে চতুর্থ পাদ। তাহলে চতুর্থ পাদ মানে আমরা জানি এটা cos আর sec এর ঘর, এখানে আছে কত? tan, ওই জন্য একটি মাইনাস, আর এটি যা আছে থাকবে tan c প্লাস ডি। তাহলে বুঝতে পারলে চতুর্থ পাদের জন্য মাইনাস, আর এখানে যেহেতু 90 যুগ্ম সংখ্যা বলতে পারো, অথবা দেখো 180 এর গুণিতক, পাই দেয়া আছে 2 পাই, ওই জন্য টেনটা টেন রয়ে গেল। প্লাস আর মাইনাস কেটে দাও, 0 অপশন এতে আছে। তাহলে এইটি হয়ে যাবে অ্যান্সার। একবারে সহজ অঙ্ক দেখো, 16 দাগের যে অঙ্কটা বলেছে দেখো, tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি, এরকম ডট ডট করে শেষে আছে tan 87 ডিগ্রি, tan 88 ডিগ্রি আর tan 89 ডিগ্রি। তাহলে এগুলো সব দেখো গুণ আছে। তাহলে মোট কটা পদ আছে? 1 2 3 এরকম করে করে 89টা পদ আছে। তাহলে 89টা যদি পদ থাকে তার মাঝখানের পদ কোনটা হবে? দেখো 45তম পদটা মাঝখানে থাকবে, এ পাশে থাকবে 44টা, এ পাশে থাকবে 44টা।
44 আর 44 88, আর এইটা 1 89টা। বুঝতে পেরেছ? তাহলে মাঝখানের যে পদটা আছে সেটা 45তম পদটা আছে। দেখো তাহলে এইটাকে আমরা কিভাবে লিখছি, প্রথমে tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি, এরকম ডট ডট করে আমি tan 45টা লিখে রাখছি এখানে, এটা হচ্ছে মাঝখানে আছে। আবার ডট ডট করে এই tan 87 কে তুমি কিভাবে লিখতে পারো, tan 90 ডিগ্রি মাইনাস 3 ডিগ্রি লিখা যেতেই পারে। এইটাকে লিখবো tan 90 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি, আর পরেরটা tan 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি, এটা লেখা যেতেই পারে। তাহলে প্রথম এই তিনটা যা আছে আগে থাক, tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি, ডট ডট করে tan 45 এটাও আছে। tan 90 মাইনাস থিটা মানে কত হবে, tan 90 মাইনাস থিটা আমরা জানি cot থিটা হয়, এটা তোমরা ক্লাস 10 থেকেই শিখে এসছো, এটার করার কিছু নাই, এক আছে ওই জন্য ট্যানটা হয়ে গেল cot, আর প্রথম পদে আছে ওই জন্য প্লাস। এইটাও ট্যানটা হয়ে যাবে cot 2 ডিগ্রি, আর এইটা হয়ে যাবে cot 1 ডিগ্রি। দেখো সব যেহেতু গুণ আছে, এই cot মানে কি 1/tan, এই tan তখন কেটে যাবে। tan 2 আছে এখানে দেখো cot 2, তাহলে এটা কেটে যাবে। tan 3 আর এটা মানে কত 1/tan, এটার সঙ্গে এটা কেটে যাবে। মানে এইভাবে এ পাশে যে 44টা আছে, এ পাশে যে 44টা আছে, টোটাল সব কেটে যে শুধুই মাঝখানেরটা পড়ে থাকবে tan 45, তার মান কত 1। এইটি তোমাদের দেখো অপশন বি তে আছে। বুঝতে পারলে, বাঁ দিকের সঙ্গে ডান দিকটা সব কেটে যাচ্ছে, শুধু মাঝখানের অংশটা মানে মাঝখানে যে tan 45 এটা রয়ে গেছে, তাহলে তার মান 1 হয়, অপশন বি তে আছে দেখো। ঠিক আছে, চলো তারপর 17 দাগের যে অঙ্কটা আছে দেখি কি আছে। 17 দাগের যে অঙ্কটা আছে দেখতে পেয়েছো, tan স্কোয়ার π/16, tan স্কোয়ার 2π/16, এরকম করে করে একবারে শেষে tan স্কোয়ার 7π/16, এইটার মান আমাদের চাইছে। তাহলে প্রথমেই এখানে আমরা যদি একটু ছোট করে নিই, 2 এর সঙ্গে 16 দেখো কেটে যাবে, 4 এর সঙ্গে 16 কাটবে, 6 এর সঙ্গে 16 কাটবে, তাহলে এগুলোকে আমরা কেটে কি পাচ্ছি সেটা দেখি। π/16, tan স্কোয়ার কেটে যে কত হবে π/8, এইটি যেমন আছে থাকবে 3π/16, আর tan স্কোয়ার এইটা যখন কাটবে π/4 হয়ে যাবে, 4 4 16, tan স্কোয়ার 5π/16, আর এইটা যখন কাটবে কত হবে 3π, 2 দিয়ে কাটছি 3π, আর নিচে হবে 8, আর tan স্কোয়ার 7π/16। দেখো tan স্কোয়ার π/4 এইটার মান আমরা কিন্তু জানি, π/4 মানে 45 ডিগ্রি, তাহলে tan স্কোয়ার 45 তার মান 1। বাকি এই যে এগুলো আছে প্রথম তিনটা, এইটা যা আছে আগে থাক, π/16, tan স্কোয়ার π/8, tan স্কোয়ার 3π/16, আর tan স্কোয়ার π/4 এটাকে তুমি 1 লিখতেও পারো বা শেষে একবারে লিখবে π/4। এই tan স্কোয়ার 5π/16 কে আমরা লিখতে পারি tan স্কোয়ার, দেখো π/2 মানে 90 ডিগ্রি, সেখান থেকে তুমি বাদ দিয়ে দাও, দেখো এই তিনটার মধ্যেই কোনো একটা সংখ্যা হবে। আমরা যদি 3π/16 এখানে করে দিই, তুমি লসাও করে দেখো মনে মনে কত হবে, এই যে 3π/16, দেখো লসাগুতে আসবে 16, 2 8 এ 16, 8π মাইনাস 3π, ঠিক 5π/16 চলে আসবে এখান থেকে। তাহলে এই 5π/16 কে আমি লিখেছি π/2 মাইনাস 3π/16। এরপর এইটাকে tan স্কোয়ার একই জিনিস π/2 মাইনাস, আমরা যদি এই π/8 লিখি কত আসবে দেখো, যেহেতু এখানে 8 আছে দেখতে পেয়েছো,
π/8, এই যে π/8 এখানে আমরা লিখেছি, লসাগু করো 8 আসবে, 2 4 8 মানে 4π - π, ঠিক 3π/8 চলে আসবে। আর এইটাকে আমরা লিখবো tan² π/2 মাইনাস এই যে π/16, লিখে দাও, লসাগু করে দেখো 7π/16 চলে আসছে। এই যে দেখো 16 উপরে 8π - π, ঠিক 7π/16 চলে আসবে, সমান। তাহলে প্রথম এগুলো যা আছে আগে থাক, tan² π/8, tan² 3π/16, আর এই tan² π/4 এটাও রাখছি আমি এখন। দেখো এই যে স্কোয়ার আছে, তাহলে এখানে আর প্লাস মাইনাস দেখার কিছু দরকার নেই, যদি মাইনাসও আসে তার স্কোয়ার হয়ে যাবে মানে প্লাস। যখন এরকম স্কোয়ার থাকবে বা ফোর থাকবে, তোমাকে আর প্লাস মাইনাস কি আসবে সেটা চেক করার দরকার নেই। শুধু এখানে আমরা দেখবো, দেখো 90 এর আগে 1 আছে, অযুগ্ম সংখ্যা, তাহলে টেনটা হয়ে যাবে cot² 3π/16, বুঝতে পেরেছো? এইটাও হয়ে যাবে cot² π/8, তাহলে cot² π/8, আর এইটা cot² π/16, cot² π/16। এখানে দেখো tan² π/16, cot² π/16 কেটে যাবে, গুণ আছে, cot² কে তুমি 1/tan² করো, ঠিক কেটে যাচ্ছে, tan² π/8, cot² π/8, tan² 3π/16, cot² 3π/16, শুধু থাকছে tan² π/4, tan² π/4, তার মান কত? 1। π/4 মানেই 45 ডিগ্রি, tan 45 এর মান 1 হয়, তার স্কোয়ার, তাহলে 1 এর স্কোয়ার মানেই 1। তাহলে এইটি তোমাদের দেখবে অপশন সি তে আছে। ঠিক আছে, অঙ্কটা ভালো করে একটু দেখে নাও। শুধু প্রথম তিনটাকে রেখে শেষ তিনটাকে আমরা এভাবে চেঞ্জ করেছি, আর এই tan² π/4 এটা যেমন আছে আছে। চলো তারপর 18 দাগের অঙ্কটা দেখি কি আছে। 18 দাগের যে অঙ্কটা বলেছে cos² π/4 প্লাস sin² 3π/4 প্লাস sin² 5π/4 প্লাস sin² 7π/4, এই π/4 মানেই আমরা জানি 45 ডিগ্রি। তোমরা এখানে পাই দিয়েও করতে পারো, অথবা কেউ যদি বলো আমি পায়ের মান 180 ডিগ্রি বসিয়ে কাটাকুটি করে করব, সেটাও করতে পারো। তাহলে প্রথমে cos² এটার মান কত? 45 ডিগ্রি। আমি দেখো এইভাবে কেটেও অঙ্কটা করে দিচ্ছি। sin² তাহলে π/4 হচ্ছে 45 ডিগ্রি, তার সঙ্গে তুমি এই 3 গুণ করো, তাহলে 3 5 এ 15 আর 5 হাতে থাকবে 1, 3 4 12 1 13, 135 ডিগ্রি। sin² 5 এর সঙ্গে 45 গুণ করো, 5 5 এ 25 এর 5 হাতে থাকবে 2, 5 4 এ 20 2 22, 225 ডিগ্রি। আর প্লাস sin² 7 দিয়ে 45 কে গুণ, তাহলে 5 7 এ 35 এর 5 হাতে থাকবে 3, 4 7 এ 28 আর 3 এ 31। তাহলে প্রথমে আমরা যেটা করেছি পায়ের মান 180 ডিগ্রি বসিয়ে এইটা লিখে দিয়েছি, এইটাকে তুমি 90 এর গুণিতক আকারে এবারে লিখো। তাহলে cos² 45 ডিগ্রি, এটার মান আমাদের জানা আছে, এটা কোনো কিছু করার দরকার নেই। sin² এইটাকে আমরা লিখতে পারি 90 ডিগ্রি প্লাস কত হবে? 45 ডিগ্রি। 90 আর 45 এ যোগ করলে 135 আমরা পাচ্ছি। sin² 225 কে আমরা কিভাবে লিখবো? তাহলে 225 কে তুমি লিখো 180 দিয়েও লিখতে পারো, অথবা 2 গুণিত 90, 180 হয়ে গেল, তার সঙ্গে কত দরকার? তার সঙ্গে আরো 45 ডিগ্রি দরকার, তাহলে 225। আর sin² এইটাকে আমরা কিভাবে লিখবো? তাহলে 3 লং 27, 270, তার সঙ্গে দরকার 45 ডিগ্রি। দেখো সব আমরা 90 এর গুণিতক আকারে লিখে দিয়েছি। এখানে প্রত্যেকটার আমরা দেখতে পাচ্ছি স্কোয়ার আছে, তাহলে যখনই স্কোয়ার থাকবে আমি কি বলেছি, যেখানে আর কোন পাদে পড়ছে সেটা দেখার দরকার নেই, কারণ যদি মাইনাসও হয় তার স্কোয়ার আছে, প্লাস হয়ে যাবে। তাহলে প্রথমে cos² 45 ডিগ্রি থাক,
90 এর আগে 1 আছে, তাহলে সাইনটা হয়ে যাবে কস, মানে কস স্কোয়ার 45 ডিগ্রি। এইটা হয়ে যাবে কি 2 আছে যুগ্ম, তাহলে সাইন স্কোয়ার থাকবে 45 ডিগ্রি। আর পরেরটা 3 আছে অযুগ্ম, সাইন স্কোয়ারটা হয়ে যাবে কস স্কোয়ার 45 ডিগ্রি। দেখো সব মান বসিয়ে দাও, অথবা তুমি যোগ বিয়োগ করে মান বসাতে পারো, একই জিনিস। কস স্কোয়ার 45 এর মান 1/2, কস 45 এর মান আমরা জানি 1/√2 তার হোল স্কোয়ার, ওই জন্য 1/2, এইটার মানও 1/2, তারপরেরটাও 1/2, পরেরটাও 1/2। তাহলে এইটার জন্য 1, এটার জন্য 1, টোটাল হয়ে যাবে 2, যেটা তোমাদের অপশন সি তে আছে। হাফ প্লাস হাফ 1 হলো, এটাও 1, 1 আর 1 যোগ করো 2, অথবা লসাগু করেও করতে পারো। ঠিক আছে, তাহলে এইভাবে অঙ্কটা করবে। 19 দাগের যে অঙ্কটা বলেছে, এখানে tan 25 ডিগ্রির মান বলে দেওয়া আছে এ, তাহলে এইটার মান আমাদের চাইছে। এই যে 25 ডিগ্রি, এই 155, 115 এইগুলোকে সব আমরা 25 ডিগ্রির আকারে কিন্তু আনতে হবে, তবেই এই মানটা আমরা বসাতে পারবো। দেখো tan 155 কে আমরা লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি। 180 থেকে 25 বাদ দিয়ে দাও 155, 25 কিন্তু আনতে হবে, আমি বারবার বলছি। আচ্ছা, এখানে tan, এইটার 180 থেকে বিয়োগ করলে হবে না, এইটা তোমাকে 90 প্লাস 25 করতে হবে, তবেই তো 115 আসবে। আর নিচে ওই সেম জিনিস 1 প্লাস এই দুটা গুণ, tan এইটাকে আমি লিখছি 180 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি, আর tan 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি। তাহলে কি আসছে, tan পাই মাইনাস থিটা কত হবে, কোন কোয়াড্রেন্টে পড়ছে, পাই মাইনাস থিটা, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে। তাহলে tan তো tan থাকবেই, 25 ডিগ্রিও থাকবে, একটা মাইনাস হয়ে যাবে, পাই আছে ওই জন্য tan tanই থাকবে। 90 প্লাস থিটা, 90 এর পাশে আসে দেখো 1, তাহলে tanটা হয়ে যাবে cot, 25 তো বসবেই, এরপর প্লাস হবে না মাইনাস হবে। দ্বিতীয় পাদে পড়ছে 90 প্লাস থিটা, দ্বিতীয় পাদে যখন পড়বে যে 90 প্লাস থিটা, তাহলে এটা সাইনের ঘর আর কোসেকের ঘর, ওই জন্য একটা মাইনাস হবে, তাহলে এই মাইনাসটা হয়ে যাবে এখানে প্লাস। একটা মাইনাস ছিল আর একটা মাইনাস, ওই জন্য প্লাস 1, এটা কত হবে। আচ্ছা, তার আগে একটা প্লাস দাও তুমি, দরকার হয়। এইটার মান আমরা করে রেখেছি মাইনাস tan 25 ডিগ্রি, আর এইটা কত হবে, এটা কট হয়ে যাবে, তার আগে একটা মাইনাস হবে, মাইনাস কট 25 ডিগ্রি। তাহলে ভালো করে দেখে নাও, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে ওই জন্য মাইনাস, আর tanটা হয়ে গেল কট, যেহেতু 1 আছে। সব মান বসিয়ে দাও, tan 25 ডিগ্রির মান কত a, তাহলে মাইনাস a, প্লাস cot 25 ডিগ্রি 1/a, এই যে cot 25 1/a, নিচে 1, এই দুটাই গুণ করে দাও, মাইনাসে মাইনাসে প্লাস, এটার জন্য a, cot 25 এর জন্য 1/a, মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করো, প্লাস হয়ে গেল, এটার জন্য a, এটার জন্য 1/a, তাহলে এইটার সঙ্গে এটা কেটে দাও। উপরে কি থাকছে, যদি তুমি লসাও করো মাইনাস a স্কোয়ার প্লাস 1, আর নিচে হবে 1 প্লাস 1 2, তাহলে এইটাকেই একটু যদি সাজিয়ে লিখো, প্রথমে 1 মাইনাস a স্কোয়ার, আর নিচে হয়ে যাবে 2a, এই যে এটা নিচে নামিয়ে দাও, তাহলে এটা অপশন দেখো ডি তে আছে, তাহলে এইটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এই অঙ্কটাই তোমরা দেখবে আমরা পরের চ্যাপ্টারে যখন করব, একটা সূত্র আছে, এই tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b, তাহলে tan a মাইনাস b এর সূত্র হয়, তখন দেখবে মানে সেই চ্যাপ্টারটা যখন আমরা করব, এত কিছু করার আর দরকার হবে না, মানে সূত্র বসালেই দেখবে খুব সহজে অঙ্কটা চলে আসবে। ঠিক আছে, চলো তারপরে অঙ্ক দেখি কি আছে। দেখো 20 দাগের যে অঙ্কটা বলেছে, এইটার মান আমাদের চাইছে, 4টা অপশন দেওয়া আছে, তাহলে চলো আগে মানটা বার করি, দিয়ে দেখবো এই 4টা অপশনের মধ্যে কোনটা সঠিক হয়। তাহলে প্রথমেই দেখো এই যে 2 পাই মাইনাস থিটা, আচ্ছা
পাই আছে, ওই জন্য সাইন কিউব যেমন আছে আগে লিখে দাও, সাইন কিউব থিটা। এরপর প্লাস হবে না মাইনাস হবে, যেহেতু এখানে কিউব আছে আমাকে চেক করতে হবে। 2 পাই মাইনাস থিটা, এখান থেকে 1 পাই 2 পাই মাইনাস থিটা চতুর্থ পাদে পড়ছে। চতুর্থ পাদটা আমরা জানি কস আর সেকের ঘর, আছে সাইন, ওই জন্য একটা মাইনাস হবে। তাহলে মাইনাসের হোল কিউব মানেই মাইনাস, এখানে যদি স্কোয়ার থাকতো তাহলে প্লাস হয়ে যেত। নিচে দেখো এই যে স্কোয়ার আছে, মানে এখানে আমরা চেক আর করবো নি, কারণ যদি মাইনাসও আসে সেটা মাইনাস স্কোয়ারটা প্লাস হয়ে যাবে। শুধু 3 গুণিত 90 দেখতে পেয়েছো, 3 হচ্ছে কি অযুগ্ম সংখ্যা, ওই জন্য কসটা হয়ে যাবে সাইন, তাহলে সাইন স্কোয়ার থিটা ইন্টু এই যে কিউব আছে এখানে তোমাকে চেক করতে হবে। 2 পাই মাইনাস থিটা চতুর্থ পাদে পড়ছে, কসেরই ঘর, তাহলে প্লাসই হবে, ওই জন্য কস কিউব থিটা। যেহেতু পাই দিয়ে লেখা আছে কসটা কসই থাকবে। এখানে কিউব আছে দেখো, 2 পাই প্লাস থিটা কোথায় পড়ছে, 2 পাই প্লাস থিটা মানে প্রথম পাদে, প্রথম পাদটা সবার জন্য প্লাস, তাহলে সাইন কিউব থিটাই হবে, সাইন কিউব থিটা ইন্টু টেন থিটা, এটা হয়ে যাবে আগে কারণ পাই আছে ওই জন্য টেনটা টেনই থাকবে। এরপর প্লাস হবে না মাইনাস হবে, পাই মাইনাস থিটা, এখান থেকে পাই মাইনাস থিটা দ্বিতীয় পাদে পড়ছে, দ্বিতীয় পাদটা কিন্তু টেনের ঘর নয়, ওই জন্য একটি মাইনাস। কোসেক স্কোয়ার থিটা বসিয়ে দাও, কারণ কি বলতো এই যে স্কোয়ার আছে, তাহলে মাইনাস প্লাস যাই আসুক না কেন সেটা সবসময় প্লাস হয়ে যাবে। আমরা দেখতেই পাচ্ছি দ্বিতীয় পাদে পড়ছে কোসেকের ঘর, ওই জন্য এটাই থাকছে। আচ্ছা ইন্টু এই যে স্কোয়ার আছে, তাহলে সেক স্কোয়ার থিটা আগে বসিয়ে দাও, প্লাস মাইনাস দেখার দরকার নেই, স্কোয়ার আছে, নিচে আছে সাইন। এরপর এটাকে আমরা কাটাকুটি করব। দেখো মাইনাস আর মাইনাস গুণ করলে হয়ে যাচ্ছে প্লাস, তাহলে মাইনাসের ঝামেলাটা নাই। এখানে সাইন কিউব আর এখানে দেখো সাইন কিউব, এটা কেটে দাও। উপরে কি আছে, উপরে আছে কস কিউব থিটা, টেনটাকে তুমি লিখে দাও সাইন থিটা বাই কস থিটা, কাটতে আমাদের সুবিধা হবে। আর সেক স্কোয়ারকে লিখে দাও 1 বাই কস স্কোয়ার, আর নিচে সাইন স্কোয়ার থাক, কোসেক স্কোয়ারকে আমরা লিখে দিচ্ছি কি 1 বাই সাইন স্কোয়ার, আর একটা সাইন আছে, হয়েছে। টেনকে আমরা ভেঙে দিয়েছি সাইন বাই কস, কোসেক স্কোয়ারকে 1 বাই সাইন স্কোয়ার, সেক স্কোয়ারকে 1 বাই কস স্কোয়ার। কি কাটছে দেখো তো, কস স্কোয়ারের সঙ্গে কস গুণ করো কস কিউব, কস কিউব, তাহলে এই তিনটা কেটে যাচ্ছে, উপরে কস কিউব নিচে কস কিউব, এই সাইনের সঙ্গে এই সাইন কেটে গেল, সাইন স্কোয়ারের সঙ্গে সাইন স্কোয়ার কেটে গেল, উপর আর নিচ যখন কাটাকুটি হয় তার মান 1 হয়। তাহলে চারটা অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অপশন ডি তে যেটা আছে দেখো, এইটার মান থিটার উপর নির্ভর করছে না, কারণ এখানে থিটা আসেনি, তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছো? তাহলে প্রমাণ করতে যদি বলে যে এইটার মান থিটার উপর নির্ভর করে না, তাহলে এইটা করে দিয়ে 1 আসবে, তাহলে এখানে তুমি বলে দাও যে এটা থিটার উপর নির্ভর করে না। ঠিক আছে, চলো তারপর 21 দাগের অঙ্কটা দেখি কি আছে। 21 দাগের যে অঙ্কটা বলেছে সাইন স্কোয়ার 1 ডিগ্রি, সাইন স্কোয়ার 3 ডিগ্রি, এখানে দেখো 1 3 5 এরকম ডট ডট করে 87 89, মানে সব অযুগ্ম সংখ্যাগুলো এখানে আছে। তাহলে এই যে ডট ডট আছে এখানে নিশ্চয়ই সাইন স্কোয়ার 45টা আছে, কারণ সাইন স্কোয়ার 45 কি এই 45টা হচ্ছে একটা অযুগ্ম সংখ্যা। তাহলে আমরা এখানে একটা সাইন স্কোয়ার 45 রাখবো, বাকি এগুলো যেমন আছে রেখে দাও। তাহলে সাইন স্কোয়ার 1 ডিগ্রি, সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 5 ডিগ্রি ডট ডট করে এখানটাই সাইন স্কোয়ার 45 ডিগ্রি একটা থাকবে, তারপর প্লাস ডট ডট করে তারপর প্লাস সাইন স্কোয়ার 85 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি, সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 5 ডিগ্রি লেখা যেতেই পারে। এইটাকে আমরা লিখবো সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 3 ডিগ্রি, আর এইটাকে তুমি লিখে দাও সাইন স্কোয়ার
90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি। তাহলে এখানে এগুলো যা আছে থাক, সাইন স্কোয়ার 1 ডিগ্রি, সাইন স্কোয়ার 3 ডিগ্রি, এতগুলো না লিখলেও চলবে, তবু আমি লিখছি, প্লাস ডট ডট করে সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস ডট ডট, এখানে কত হবে এইটার মান, দেখো সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা হয়ে যাবে, তাহলে এখানে স্কোয়ার আছে ওই জন্য কস স্কোয়ার 5 ডিগ্রি, এইটার জন্য কস স্কোয়ার 3 ডিগ্রি হবে, কস স্কোয়ার 3 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 1 ডিগ্রি। ঠিক আছে, সাইন স্কোয়ার 1 ডিগ্রি কস স্কোয়ার 1 ডিগ্রি তার মান 1 চলে আসবে, সাইন স্কোয়ার 3 কস স্কোয়ার 3 তার মানও 1। তাহলে এরকম করে করে সাইন স্কোয়ার 45 বাম দিক আর ডান দিক মিলে সব দেখো 1 চলে আসবে। তাহলে এইটার জন্য আচ্ছা আরেকটা লাইন আমি তবু করে দিচ্ছি, সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 1 ডিগ্রি, এটা একটা আসবে প্রথম আর শেষ, আবার সাইন স্কোয়ার 3 প্লাস কস স্কোয়ার 3, এরকম করে করে কটা ব্র্যাকেট আসবে বলতো, এরকম করে করে টোটাল 22টা ব্র্যাকেট আসবে, 22টি পদ পর্যন্ত। দেখো টোটাল সাইন স্কোয়ার 45 আগে এ পাশে আছে 22টা, এ পাশে আছে 22টা, ঠিক আছে, তাহলে ওই জন্য এই যে ব্র্যাকেট গুলা কটা থাকবে 22টা, তাহলে 22টি পদ পর্যন্ত এরকম যাবে, আর সাইন স্কোয়ার 45 যেমন আছে থাকবে শেষে, এইটার জন্য 1 প্লাস পরেরটার জন্য 1 প্লাস ডট ডট করে এরকম 22টা পর্যন্ত যাবে, তাহলে 22টি পদ, আর তার সঙ্গে থাকবে সাইন স্কোয়ার 45 ডিগ্রি, 22টা 1 কত হবে 22 হবে, সাইন স্কোয়ার 45 ডিগ্রির মান কত, সাইন 45 আমরা জানি তার মান 1/√2 হয়, তাহলে সাইন স্কোয়ার আছে ওই জন্য 1/2, আর এই 22 প্লাস 1/2 মানেই আমরা জানি 22 পূর্ণ 1/2, দেখো যেটা তোমাদের অপশন এ তে আছে, ঠিক আছে, এইটি হয়ে যাবে অ্যান্সার। তাহলে আবার বলে দিচ্ছি একটু ভালো করে বুঝে নাও, এটা 1 3 5 এই করে করে এখানে মোট কতগুলো পদ আছে, এখানে যদি 1 2 3 4 করে করে থাকতো তাহলে 89টা পদ ছিল, কিন্তু আছে 1 3 5, এইগুলোকে যখন আমরা গুনবো টোটাল 45টা পদ থাকবে, তাহলে 45টা যদি পদ থাকে এটাকে আমরা এইভাবে ভেঙেছি, সাইন স্কোয়ার 45 এটা মাঝখানে আছে, তাহলে এ পাশে যে পদটা আছে 22টা আর এ পাশে আছে 22টা, ওই জন্য যখন আমরা একসঙ্গে লিখছি দেখো টোটাল 22টি পদ আছে, তাহলে এইগুলো কত হবে 22টা পদের যোগফল 22 হবে, আর সাইন স্কোয়ার 45 এর মান 1/2, তাহলেই হয়ে যাবে 22 পূর্ণ 1/2। ঠিক আছে, একটু ভালো করে দেখে নাও, তারপর করো, ঠিক করতে পারবে। চলো তারপর শেষ যে অঙ্কটা আছে আমাদের দেখি 22 এর দাগেরটা। 22 এর দাগের যে অঙ্কটা বলেছে দেখো যে tan থিটা প্লাস cot থিটা সমান 2 sec থিটা, আর বলে দিয়েছে থিটা একটা স্থূলকোণ। স্থূলকোণ মানে আমরা কি জানি যে 90 ডিগ্রির থেকে বড় হবে আর 180 ডিগ্রির থেকে সেটা ছোট হবে, তাহলে চারটা যে অপশন আছে কোনটাকে সিদ্ধ করে সেটা আমরা দেখব। তাহলে থিটার মান সবসময় 90 এর থেকে বড় আর 180 ডিগ্রির থেকে ছোট, এটা তোমাকে আনতে হবে, তবেই কিন্তু এটাকে সিদ্ধ করবে। প্রথমেই ট্যানটাকে তুমি লিখে দাও সাইন থিটা বাই কস থিটা, কট মানে কস বাই সাইন, সাইন থিটা, 2 সেক কে লিখে দাও 1 বাই কস, তাহলে আমরা কি পাচ্ছি বাম সাইডটাকে যখন আমরা লসাগু করব সাইন থিটা কস থিটা লসাগুতে আসবে, উপরে আসবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, ডান দিকে থাকবে এটা যা আছে, উভয় দিকে কস থিটা কেটে দাও বা কোনাকুনি গুণ করে দাও, উপরের যে মানটা তার মান আমরা জানি 1 সমান 2 সাইন থিটা, একদিকে এনে শূন্য করে দাও, বা এখান থেকে তুমি দেখো সাইন থিটা সমান কত হবে 1/2 হবে, তাহলে সাইন থিটা যদি 1/2 হয় 1/2 মানে আমরা জানি সাইন 30 এর মান,
তাহলে থিটা সমান 30 হবে, কিন্তু থিটা বলে দেওয়া আছে স্থূলকোণ, 30 ডিগ্রি হলে কিন্তু হবে না। এই ছকটা দেখো, তাহলে সাইনের এই যে ধনাত্মক মান এখানে হয় আর এখানে হয়, সাইন দুটাতেই ধনাত্মক হয়। তাহলে 30 ডিগ্রিটা এই প্রথম পাদে পড়ছে, এই মানটা আমরা ধরবো নি, আমরা ধরবো এখানের মানটা 180 ডিগ্রি থেকে যেটা ছোট। তাহলে এইটাকে আমরা কিভাবে লিখবো, সাইন থিটা সমান সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা করে দেবো। থিটা কত, 30 ডিগ্রি, মানে এখান থেকে তোমাকে থিটা বার করতে হবে। সাইন 30 এর মান 1/2 হয়, ওই জন্য 180 ডিগ্রি মাইনাস থিটা। তখন দেখো দ্বিতীয় পাদে পড়ছে, দুপাশে সাইন আর সাইন তুলে দাও, থিটা সমান তুমি পাবে 180 থেকে 30 বাদ দাও 150। তাহলে এইটি হচ্ছে স্থূলকোণ, বুঝতে পেরেছো? থিটা স্থূলকোণ বলেই আমরা 30 ডিগ্রি কোণটাকে নিচ্ছি নি, 150 ডিগ্রি কোণটা এখানে সিদ্ধ করবে। তাহলে এইটা তোমাদের অপশন ডি তে আছে, এইটি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আর ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আমরা পরের পার্টে বাকি যে অঙ্কগুলো রয়ে গেল সেগুলো নিয়ে আলোচনা করব, আর এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আবার দেখা হবে পরের ভিডিওতে।